হঠাৎ করে ভিন দেশে পাড়ি জমাচ্ছিলেন পর্দায় থাকা শেখ হাসিনা, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশের জালে আটকে গিয়েছেন রূপালী পর্দার শেখ হাসিনা। আজ রবিবার বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ প্রথম তাকে আটক করে। প্রাথমিকভাবে এই তথ্য জানায় কর্তৃপক্ষ। রূপালী পর্দার শেখ হাসিনা মূলত ডালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। 2023 সালের 13 অক্টোবর দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমা মুজিব একটি জাতির উপকার। ভারতের খ্যাতিমান পরিচালক স্যাম বেনেগালের সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। সূত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এবার পর্দার শেখ হাসিনাও দেশ ছাড়ছিলেন। তবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও নুসরাত ফারিয়ার গন্তব্য ছিল থাইল্যান্ড। ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। সেই মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। যদিও এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। মামলার সূত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।